আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল একটা ছোট ভাই ফোন দিল যে ভাই আমার একটা ডাটা দরকার, চায় না তা নাকি পরিচিত আছে কিনা একটা ডাটা ডাউনলোড করে দিতে হবে। ডাটাটা হচ্ছে ওর ইন্টার্নশিপের জন্য, যেটা ও কাজ করতেছে আপনার একটা মেডিকেল সিস্টেম নিয়ে। সো এখানে কাজ করে যে মেডিকেলে যত ছবি টবি আছে, এক্স রে রিপোর্ট ইত্যাদি রিপোর্ট আছে, এইসব থেকে একটা ডিসিশন মেক করা বিশেষ করে। সো ওই ইমেজ রিডারগুলা, তারপরে যে প্রেসক্রিপশন আছে সেই প্রেসক্রিপশনগুলা, এইসব জিনিসপত্রগুলা ওরা একটা ডাটাবেস নিতেছে, যেটা এর মাধ্যমে কাজ করবে বা সামথিং লাইক দিস, একটা সিস্টেম ডেভেলপ করতেছে। এটা এখানে শেয়ার করলাম। বর্তমানে এ এর যোগ, অটোমেশনের যোগ, ওসিআর এর যোগ, অপটিক্যাল ক্যারেক্টার রিডার আর কি। সো এই যুগে এসে স্বরাষ্ট্রমন্ত্রী কি একটা সিদ্ধান্ত নিতেছে যে পাসপোর্ট করার জন্য অ্যাসিস্ট্যান্ট রাখবে, যে যারা পাসপোর্টে কি লাগবে না লাগবে এইসব জিনিসপত্রগুলো কাজ করে দিবে, অ্যাসিস্ট্যান্ট রাখবে, এবং সেটা সরকারিভাবে রাখবে, তাদের সরকারিভাবে সেই সিদ্ধান্তগুলো নিতে দিবে। সে এটার যুক্তি দিল কি, এটা যুক্তি দিল যে অনেক সময় প্রাইভেটলি যেটা করে সেটা করলে যে সকল ভুল ত্রুটিগুলো হয় সেই ভুল ত্রুটিগুলো কেটে যাবে। তার অবশ্য জানা দরকার ছিল যে আসলে আমাদের যে আইডি কার্ড, তারপরে জন্ম নিবন্ধনের কাগজগুলো হয়, সেগুলো কিন্তু সরকারি লোকরাই করে, পৌরসভাতে করে, ইউনিয়ন পরিষদে করে, এবং এগুলোতে কি পরিমাণ ভুল, এবং এই ভুল শুদ্ধ করতে করতে কি পরিমাণ কষ্ট মানুষের হয়, কি পরিমাণ টাকা খরচ হয়, কি পরিমাণ দালালু এখানে হয়। মানে তারা তো সরকারিভাবে আছেই, সরকারিভাবে থাকার ফলে এই পরিমাণ কষ্ট মানুষের করতে হয়। এখন আবার দিচ্ছে পাসপোর্টের জন্য, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এবং আপনার আইডি কার্ড, জন্ম নিবন্ধন কাগজ, এইগুলাতে যত তাড়াতাড়ি সংশোধন করা যায়, পাসপোর্টে চাইলেও তত তাড়াতাড়ি সংশোধন করা যায় না। তার মানে ওইখানে একবার ভুল হলে জীবন শেষ। এখন যেহেতু ডিজিটাল যুগ, তো এটা আরো ডেভেলপ হইতো, যে বাংলাদেশ এখন ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ হইতেছে, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে সামনে আগায় যাবে না, বাংলাদেশকে আরো পিছনে নিতেছে, যে যাতে যে ম্যানুয়ালি কাজগুলা আরো মিনিমাল করার জন্য। এখানে কাজ করা দরকার ছিল যে পাসপোর্ট করার জন্য কিছুই লাগবে, আপনার এনআইডি কার্ড থাকবে, ওইটা দিয়ে আপনার পাসপোর্ট হয়ে যাবে। কেন? কারণ এনআইডি কার্ডের মধ্যে সবকিছুই অ্যাভেলেবল আছে। হয়তো দুই একটা ডকুমেন্ট চাইতে পারে যে আপনি কি পাস করলেন বা এখন সার্টিফিকেট আছে কিনা, ওইটা হয়তো ডকুমেন্টেশনের স্বার্থে রাখতো। এইটাই তো অনেক বেশি। ইভেন ইউনিট সরকার একটা জিনিস কমাই দিয়েছে, পুলিশ ভেরিফিকেশনের নামে যে ধান্দাবাজিটা হইতো সেটা কমাই দিছে, সেটার জন্য আরো বেশি ভালো হয়েছে। যে সিদ্ধান্ত এখন নিতেছে, এটা হচ্ছে নতুন কর্মসংস্থানের নামে নতুন ধান্দাবাজি বের করে নিয়ে আসবে। তারা হেল্প করার নামে যে ফি ধার্য করে দিবে সরকার, সেই ফি এর বাইরে আরো একটা ফি নেবে, যেমন পরিষেবাগুলোতে ইউনিয়ন পরিষদে এখন নিচ্ছে। সো ডিজিটালাইজেশনের নামে নতুন আরেক ধান্দাবাজি ওপেন করতেছে, হেল্পের নামে নতুন আরেক ধান্দাবাজি ওপেন করে ফেলতেছে। দেখা যায় এটার পরিস্থিতি কোথায় গিয়া ঠেকে শেষ হয়।